السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين الآية. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকের কার প্রতি কি হক রয়েছে, অধিকার রয়েছে, কার কাছে কতটা কার প্রাপ্য রয়েছে, সবকিছুই আল্লাহ রাব্বুল তার নাজিলকৃত শরীয়তে সুস্পষ্ট করে দিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই বিষয়গুলি সাহাবায়ে কেরামদেরকে ভালো করে শিখিয়ে দিয়েছেন, যাদের মাধ্যমে আজকে আমাদের কাছে এই স্বচ্ছ দিন সুন্দরভাবে পৌঁছেছে। আল্লাহ রাব্বুল আলামিন তা যেন পালন করার তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক আলোচনা ফারায়েজের উপর, তারপরে যে বিষয়টি আজকে আমাদের আলোচনায় আসবে তা মিরাস সম্পর্কীয় হাদিস। এই মর্মে লেখক 13টি হাদিস উল্লেখ করেছেন বিভিন্ন হাদিসের কিতাব থেকে, যে হাদিসগুলি আপনাদের সামনে আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করব, সেগুলির ভাষ্য পেশ করব। সেগুলিতে যে মাসাইলগুলি বলা হয়েছে সেগুলির দিকে ইঙ্গিত করব, আর বাকি বিস্তারিত যখন নিয়ম নীতিমালাগুলি বর্ণনা হবে তখন সেগুলি আসবে। তো দেখা যাক, এখন আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি এখানে একসাথে কালেকশন করেছেন, সংকলিত করেছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা। প্রথম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহিকুল ফারায়েযা বিআহলিহা ফামা বাকিয়া ফালিআউলা রাজুলিন যাকারিন। এটা হচ্ছে প্রসিদ্ধ হাদিস ফারায়েজ সম্পর্কে। ফারায়েজ সম্পর্কে প্রথম এই হাদিসটি বয়ান করতে হবে, হাদিস যদি বয়ান করেন। জি, হাদিসটি হচ্ছে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন যে তোমরা আলহিকুল ফারায়েযা বিআহলিহা, ফারায়েজকে মিলিয়ে দাও ফারায়েজ ওয়ালাদের সাথে। ফারায়েজকে মিলিয়ে দাও কার সাথে? ফারায়েজ ওয়ালাদের সাথে। অর্থাৎ ফারায়েজ ফরিদাতুনের বহুবচন, যে পরিমাণ নির্ধারিত রয়েছে যার জন্য যতটা, এটা হচ্ছে ফরিদা, ফরিদাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত এতটা পরিমাণ অমুক অমুক ব্যক্তির জন্য বা এই শ্রেণীর লোকদের জন্য। তো ফারায়েজে সুনির্ধারিত রয়েছে শরীয়তে, কোরআন সুন্নাহয়, সেটা মিলিয়ে দাও মানে দিয়ে দাও কাকে? যে এর হক রাখে, যার জন্য যতটা সুনির্ধারিত রয়েছে। এদেরকে বলা হয় আহলেহা, মানে আহলুল ফরুজ। আহাল আর আসহাব একই অর্থে হয়, আহাল আর আসহাব একই অর্থে হয়ে থাকে, ওয়ালা বিশিষ্ট। তো আহলুল ফরুজ বা আসহাবুল ফরুজ, এজন্য ফিকহের ভাষায় অথবা ফারায়েজের ভাষায়, ফারায়েজের কিতাবাদিতে এদেরকে বলা হয়েছে আসহাবুল ফরুজ। কি বলা হয়েছে এদেরকে? আসহাবুল ফরুজ বহুবচন, বা আসহাবুল ফারায়েজ, ফরুজ ফারায়েজ দুটোই বহুবচন। সাহেবে ফরিজা বা সাহেবে ফরজ, এমন ব্যক্তি যার জন্য মৃতের পরিত্যক্ত ধন থেকে একটা পরিমাণ নির্দিষ্ট করা হয়েছে শরীয়তে, যে অমুক ব্যক্তি মৃতের ধন সম্পদ থেকে এতটা পাবে। উদাহরণস্বরূপ অর্ধেক পাবে, 1/3 পাবে, 2/3 পাবে, বা 4/1 পাবে, 1/4 পাবে, অথবা 8/1 পাবে, এগুলো নিয়ে আছে, অথবা 6/1 পাবে। সদস্য আসবে এই বিষয়গুলি। তো যার জন্য যতটা নির্ধারিত শরীয়তে, তারা হচ্ছে আসহাবুল ফারায়েজ বা আহলুল ফারায়েজ। ওদের সাথে কি করো, যা যতটা পরিমাণ নির্দিষ্ট রয়েছে তাদের জন্য বা নির্ধারিত সেটা মিলিয়ে দাও, মানে তাদেরকে দিয়ে দাও।
এদেরকে দেওয়ার পরে যদি বেঁচে যায়, মৃতের আরো কিছু ধন বেঁচে যাচ্ছে, আর কারো জন্য পরিমাণ নির্দিষ্ট নেই, নির্ধারিত নেই, বলছেন ফামা বাকিয়া, অতবার যে অবশিষ্ট থেকে যাবে, ফাহুয়া লিআউলা রাজুলিন যাকারিন, যেটা অবশিষ্ট বাকি থেকে যাবে সেই ধন সম্পদটা হচ্ছে মৃতের সবচাইতে নিকটবর্তী পুরুষ ব্যক্তির জন্য, মৃতের সবচেয়ে বেশি নিকটবর্তী পুরুষের জন্য, তার নিকটবর্তী মহিলাদের জন্য নয়। জি, মৃত ব্যক্তির নিকটবর্তী পুরুষদেরকে আসাবা বলা হয়। তাহলে আত্মীয় স্বজন, যে কোনো মানুষ এক মরণশীল আর মৃত্যুবরণ করলে এই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তাহলে দুই ভাগে বিভক্ত ফারাইজের ক্ষেত্রে, আসহাবুল ফুরুজ আর হচ্ছে আসাবা। আসহাবুল ফুরুজ আর আসাবা। আসহাবুল ফুরুজ কাকে বলা হয়, আসল ফুরুজ বলা হয়, তার সংজ্ঞা বলে দিই, শাব্দিক অর্থগুলি বললাম। মাইয়ারেসো মেকদারান মুআয়্যানান মিনাত তারাকাতে, পরিত্যক্ত ধন থেকে যে ব্যক্তি বা যারা নির্দিষ্ট পরিমাণে বা নির্ধারিত পরিমাণে কি হবে, ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, তারা হচ্ছে কি আসহাবুল ফুরুজ। আসাবা কারা? আসাবা হচ্ছে মাইয়ারেসুল মাইয়াতা বিলা তাকদিরিন, মৃতের ওয়ারিস উত্তরাধিকারী তো হবে, কিন্তু তাদের জন্য পরিমাণ নির্ধারিত নেই, কমও পেতে পারে বেশিও পেতে পারে, বরং কেউ না থাকলে পুরোটাই পেয়ে নিতে পারে, কেউ না ওই একাই আছে, পুরো ধন সম্পদ মৃত ব্যক্তির পেতে পারে কিনা, যেমন বাপ পাবে না, কেউ নাই শুধু বাপ আছে, জি হ্যাঁ আসবে, কে কে এরকম যে কেউ না থাকলেও সব ধন নিতে পারবে, কিন্তু একজন মেয়ে আছে, দুজন মেয়ে আছে, দুই বোন আছে, সব ধন নিতে পারবে, স্ত্রী আছে, চারজন স্ত্রী আছে, সব ধন ভাগ বন্টন নিতে পারবে, পারবে না। স্বামী আছে, স্বামী পুরুষ, স্বামী আছে আর স্ত্রী মারা গেছে, স্ত্রী কেউ নাই, ভাই নাই, বোন নাই, বাপ নাই, মা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, শুধু স্বামী আছে, সব ধন নিয়ে নিতে পারবে না, না পারবে না। জি হ্যাঁ, সাহেব ফরজ, আসহাবে ফরজের অন্তর্ভুক্ত। আল্লাহ পরিমাণ নির্ধারিত করে নির্দিষ্ট করেছেন, ওর বেশি নিতে পারবে না। এবার বুঝতে পেরেছেন? আপনাদের মনে হচ্ছে যে স্বামী সবচেয়ে নিকটবর্তী পুরুষ, না, সবচেয়ে নিকটবর্তী পুরুষ তার ছেলে, তার বাপ। স্বামী ছুটে যেতে পারে, আরে 80-90 বছর বয়সে তালাক দিলে কেউ কার না, কিন্তু ছেলে ছুটবে না, বাপ ছুটবে না, ঠিক না? জি হ্যাঁ, সুতরাং স্বামী নিকটবর্তী পুরুষ নয়। জি হ্যাঁ, ফালে আউলা রাজুলিন যাকারিন, নিকটাত্মীয় পুরুষের জন্য অবশিষ্ট যেটা থাকবে, স্বামী আসাবা নয়, স্বামী সাহেবে ফরজ। আল্লাহ যতটা পরিমাণ নির্ধারিত করেছে অতটা পাওয়ার বেশি পাবে না। একটি হাদিসের ব্যাখ্যা করলাম, দ্বিতীয় হাদিসের ব্যাখ্যা শুনে আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআইয়ুমা মুমিনিন মাতা, যে কোন মুমিন মুসলিম যদি মৃত্যুবরণ করে, যে কোন মুমিন মুসলিম যদি মৃত্যুবরণ করে, ওয়া তারাকা মালান, আর ধন সম্পদ ছেড়ে যায়, আছে ধন সম্পদ নিঃস্ব না, ফায়ারেসুহু আসাবাতুহু মান কানু, তাহলে তার আসাবারা উত্তরাধিকারী ওয়ারেস হবে যে কেউ হোক না কেন। তার আসাবা যারা, এখন আসাবার সংজ্ঞা বলে বারবার কিন্তু ব্যাখ্যা করব না, আসাবে ফরুজের সংজ্ঞা একবার বলে দিয়েছি আর আসাবার সংজ্ঞা বলে দিয়েছি, তাই না? আপনাকে এখন এই টার্মগুলি মনে রাখতে হবে বোঝার জন্য। ফরাইদ আসাবার ওয়ারেস হয়ে যাবে। আসাবা যদি কেউ থাকে, যে কেউ হোক না কেন, তাহলে আর একটা লোক মারা গেছে, তাহলে সব ধনের মালিক হয়ে যেতে পারবে, কিন্তু সাহেব ফরজ হলে সব ধনের মালিক হতে পারবে না। 3 নম্বর হাদিস, এই হাদিসটা 2 নম্বর হাদিস, এটা মুত্তাফাকুন আলাইহি মিন রিওয়ায়াতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীতে রয়েছে। ফাইয়ুমা মুমিন তারাকা মা মাতা ওয়া তারাকা মালান ফায়ারিসু ফালি ওয়ারাসাতিহি, ফালি ওয়ারাসাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তাই বলবে মান তারাকা মালান ফালি ওয়ারাসাতিহি, ফালি ওয়ারাসাতিহি, কেউ যদি ধন সম্পদ ছেড়ে মৃত্যুবরণ করে, তাহলে সেই ধন সম্পদ কার? ইসলামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলছেন না, আমি নেব না, তার উত্তরাধিকারীরা পাবে।
অমান তারাকা দাইনান, আর কেউ যদি ঋণ ছেড়ে যায়, ঋণের বোঝা মাথার উপরে নিয়ে মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ধন সম্পদ আসল ফাইর গনিমতের, যখন ধনের আলহামদুলিল্লাহ অভাব থাকলো না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাআলাইয়া, আমি ওর দায়িত্ব নিলাম, আমি ঋণ পরিশোধ করে দেবো আমার সাহাবী যে কোনো মুসলিমের পক্ষ থেকে, রহমতুল্লাহ আলামিন। কত বড় তিনি রহমত, চিন্তা করেন, তাই না? আছে কেউ এখন কেউ বলবে যে তুমি যে ধন সম্পদ ছেড়ে মারা যাও তো তোমার ছেলে মেয়েরা নেবে, আর ঋণ ছেড়ে মারা যাও তো আমার মাথায় থাকলো? আছে নাকি দুনিয়াতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শাসক আছে পৃথিবীতে? নেই। জি, কিন্তু এটা হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ শাসকদেরকে এটি শিখিয়েছেন যে দেশে যদি ঋণী হয় তাহলে কারো হক মারা যাবে না, বাইতুল মাল থেকে, সরকারের ফান্ড থেকে ঋণ পরিশোধ করতে হবে। জি, খলিফাতুল মুসলিমিনকে, ইমামুল মুসলিমিনকে। 2 নম্বর হাদিস তাহলে হয়ে গেল, তাই না? 3 নম্বর হাদিস, ওয়া ইন্না আয়ানা বানিল উম্মি ইয়াতাওয়ারাসুনা দুনা বানিল আল্লাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস মুসনাদ আহমদে, তিরমিজিতে, ইবনে মাজাহ, বুখারীতে মুআল্লাক, মানে সনদ প্রথম দিক থেকে নেই, সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাতে রয়েছে এই হাদিসটি। ওয়া ইন্না আয়ানা বানিল মায়ের সন্তানরা, বানি মানে সন্তানরা, আর মানে মায়ের সন্তানরা। তো মায়ের সন্তান, যে মায়ের সন্তান কাকে বলা হয়? তুই আমার মায়ের পেটের ভাই রে বলে না, কাকে বলে? আপন ভাইকে বলে, সহোদর ভাইকে, তাই না? আপন ভাইকে বলে। যদিও মায়ের পেটের ভাই অনেক সময় বই পিতৃ হয়, দূরেরও হয়, নিজের সবাই কাছের, মা বাবা দুটোতেই শরীক, সেটা হচ্ছে আপন ভাই, তাই না? সহোদর। কিন্তু মায়ের শরীক, মায়ের একই মায়ের পেটের ভাই, কিন্তু বাপ আলাদা আলাদা। হ্যাঁ, বাপ মারা যাওয়ার পর, বাপ তালাক দেওয়ার পর আগে যে বিয়ে হচ্ছে মায়ের হইতে পারে না, পারে না? ওটাও তো মায়ের পেটের ভাই, কিন্তু দূরে হলো না, ওর বিধান আলাদা। জি, তো এখানে বানিল মানে শুধু মায়ের সন্তান নয়, এখানে আপন ভাইদেরকে বোঝানো হয়েছে। জি, শাকিক যাকে বলা হয় আরবি ভাষায়, আজকালকার ভাষায় আশিকা বহুবচন। ওয়াইন্না আয়ানা বানিল মানে আপন ভাইরা, হ্যাঁ, আপন ভাইরা, সহোদর ভাইরা। ইয়াতাওয়ারাসুনা, আপোষে ওয়ারিস হবে, মানে একজন এক আপন ভাই আর এক আপন ভাইয়ের কি হবে? ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। দুনা বানিল আল্লাহ, সৎ ভাইরা নয়, বৈমাত্রীয় ভাইরা নয়। বৈমাত্রীয় ভাইদের ক্ষেত্রে এরকম নয় যে এক ভাই আর এক বৈমাত্রীয় ভাইয়ের ওয়ারিস হবে অথচ নিজের ভাই আছে, অথচ নিজের ভাই আছে, সহোদর ভাই আছে, হবে না। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। কি বুঝলেন? আচ্ছা, এরকম কেউ? আর না থাকলে এমনি একটা ধরে নেন উদাহরণ, যে আপনার আপন ভাই আছে আর সৎ ভাই আছে, বা আপনে আপনার যে আপনার ওয়ারিস হয়ে আশেপাশে সব ধন নিতে, আর ছেলে ও নেই আপনার, আর মেয়ে থাকলে মেয়ে কিছুটা ভাগ নিল, বাকি তো বাঁচল। এখন এগুলোর ভাগ কে পাবে বাকিটা? হ্যাঁ, ভাই 2 রকম আপনার আছে, হ্যাঁ, সহোদর ভাই, আপন ভাই, আর বৈমাত্রীয় সৎ ভাই, আর কি বৈমাত্রীয়। তাহলে এখানে আপন ভাইরা ধন সম্পদে ভাগ পাবে, সৎ ভাইরা পাবে না। কেন? লিকুওয়াতিল কারাবা, আত্মীয়তা শক্তিশালী, একজন আত্মীয়তা শক্তিশালী আর একজনের তুলনামূলক অত শক্তিশালী নয়। জি, এটাই ভাষ্যকাররা বর্ণনা করেছেন, যেমন ফতুল বারী, তারপরে অন্যান্য যে সারার কিতাবগুলি রয়েছে বর্ণনা করেছেন। এই ছিল হাদিস। 4 নম্বর হাদিস, ওয়াকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বিনতিন ওয়া বিনতি ইবনিন ওয়া উখতিন লিল বিনতি আন-নিসফু ওয়া লিবনাতিল ইবনি আস-সুদুসু ওয়া মা বাকিয়া ফালিল উখতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ফারায়েজের মাসআলা আসে। একজন মৃত, তার পরিত্যক্ত ধন আছে, তার এক মেয়ে আছে, আর কে আছে? বিনতে ইবন মানে নাতিন, ছেলের ঘরের নাতিন, আপনার বলেন পতিন, সোজা গোপালগঞ্জের ভাষা, ঠিক আছে, আমাদের সাথে রাজশাহীর ভাষা আর গোপালগঞ্জ ভাষা এই ভাষা মিল আছে। পোতা পতিন আর নাতি নাতিন, তাহলে মেয়ের ঘর আর ছেলের ঘর করা লাগবে না,
ছেলের ঘরগুলি হইল পোতাপতিন, আর মেয়ের ঘরগুলো হইল নাতি নাতিন। এবার বুঝতে পারছেন? আর যদি আপনারা আপনাদের ভাষা বলেন পরে মেয়ের ঘরের আর ছেলের ঘরে কি ছিল, তার এক মেয়ে ছিল আর এক ছেলের মেয়ে। ছেলের মেয়ে মানে ছেলের ঘরের মেয়ে, নাতিন জি ছিল। ওয়া উখতিন, আর এক বোন ছিল। এই তিনজনকে ছেড়ে মারা গেছে। এখন আপনারা ভাগ করেন, দেখি কার কতটা নলেজ আছে। জি হ্যাঁ, তাহলে এতে বোঝা যাবে যে আপনাদের ফারাই সম্পর্কে প্রাথমিক কিছু জ্ঞান আছে কিনা দেখি। এক মেয়ে হলে কত পাবে? অর্ধেক পাবে। একটা হয়ে গেল, সমস্যার সমাধান হইল। আচ্ছা, আর এখন বাকি অর্ধেক তো থেকে গেল, এটা তো কাউকে দিতে হবে। তো ওখানে আশেপাশে পুরুষ আশেপাশে কেউ নেই, আছে ছেলের মেয়ে মানে পতিন আছে। তাহলে ও কাছের হচ্ছে, তারপরে মেয়ের পরে ও হচ্ছে কাছের, ছেলের মেয়ে। জি হ্যাঁ, ওকে একটা ভাগ দিতে হবে। আর কে আছে? বোন আছে, বোনকে দিতে হবে। জি হ্যাঁ, দিয়ে পুরো ধন সম্পদ শেষ হয়ে যাবে, পুরো ধন সম্পদ শেষ হয়ে যাবে। এখানে আরেকটা মাসালা আসবে, যে হাদিসে এখানে উল্লেখ করা দরকার ছিল কিন্তু শেখ উল্লেখ করেননি, হয়তো ভুলে গেছেন, না হলে খুব গুরুত্বপূর্ণ এই মর্মে হাদিসটি। এই যে আলুল আখাওয়াতে মাল বানাতে আসাবাহ, প্রসিদ্ধ হাদিস এটি, কিন্তু তো হয়তো আমি সেটা আলোচনা করে দেব। রাসূলুল্লাহ ফয়সালা করলেন একটি মেয়ের ক্ষেত্রে, আর ছেলের মেয়ের ক্ষেত্রে, আর বোনের ক্ষেত্রে। মৃত ব্যক্তির এই তিনজন ছিল আত্মীয়। লিল বিনতা নিসফ, মেয়েকে দিয়ে দিলেন কত? অর্ধেক। কোরআনে কারিমে রয়েছে যে সূরা নিসার আয়াতগুলোতে, ওয়ালি ইবনাতিল ইবনে আস-সুদুস, আর ছেলের মেয়ে অর্থাৎ পতিন বা ছেলের ঘরের নাতিনকে কত? 6 ভাগের 1 ভাগ। সদস্য সিত্তাতুন থেকে, সিত্তা 6, আর সদস্য যখন করবেন 6 ভাগের 1 ভাগ। আর সাদেশ মানে ষষ্ঠ। দেখেন একটু পার্থক্য, অর্থের কত পার্থক্য। সিত্তা কি 6, সাদেশ ষষ্ঠ, 6 নম্বর, ষষ্ঠ শ্রেণীতে বলে সাদেশ, সফ সিত্তা বললে হবে না। আমাদের অনেকে বলে ক্লাস 6 পড়েছে, 6 না 6, তাই না? তাই ঠিক না, ষষ্ঠ শ্রেণীতে 6 ক্লাসে পড়ছে, কথাটা ভুল, গ্রাম্য কথা এটা। আর বাকি থাকলো ওমা বাকি, যা অবশিষ্ট থাকবে সেটা ফালিল উখতে, বোনকে দিলেন। তাহলে যারা হিসাব বুঝেন, ভগ্নাংশ বুঝেন, তাদেরকে বলছি, যদিও আমি ভগ্নাংশ আপনাদের পড়াবো না, ওগুলো আপনাদের কাজ। কিন্তু প্রথম না জানলে আপনি ফারাইজ ভালো করে বুঝতেও পারবেন না। অর্ধেক দিয়ে দিলেন কাকে? মেয়েকে। আর 6 ভাগের 1 ভাগ দিলেন কাকে? ছেলের ঘরের নাতিনকে বা পতিনকে। এই দুটো মিলে, দুটোকে অঙ্ক করেন তো, অর্ধেক 1/2 আর 1/6 কত হইল যোগফল? মাশাআল্লাহ, 2/3 চলে গেল। জি, 16 সাইন চলে গেল, 16 সাইন, 2/3 চলে গেল। 3 ভাগ করে 2 ভাগ চলে গেল, বাঁচলো কতটা? 1/3, 1/3 বাঁচল। এটা এখন কে পাবে? অমা বাকে, যেটা অবশিষ্ট থাকলো বোন পেল। এখানে বোনের ভাগ কত হইল? 1/3। কিন্তু আরেকটা অবস্থা বলছি, 1 মেয়ে আর 1 বোন, আর কেউ নাই ওই লোকের, মৃত ব্যক্তি। এখন কি হবে? অর্ধেক মেয়ে আর অর্ধেক বোন পেয়ে যাবে। বোন এমনি যদি বোন হইতো তো ওই মেয়ের মতো, ধরেন একটা লোক মারা গেল, শুধু বোন আছে 1 বোন, তাহলে অর্ধেকও পাবে মেয়ের মতো। 2 বোন আছে বা ততোধিক, 10 বোন আছে, 2/3, তার বেশি নিতে পারবে, সব নিতে পারবে না। কিন্তু সুবহানাল্লাহ, এই মাসআলাতে যখন মেয়ের সাথে বোন জমা হবে, তখন বোন আসাবা হয়ে যেতে পারবে। আসাবা বিল গায়র, ডাইরেক্ট আসাবা নাই, কিন্তু মৃত ব্যক্তির মেয়ের সাথে হয়ে আসাবা হয়ে যেতে পারলো, যার ফলে অবশিষ্টটাও নিয়ে নিতে পারবে। তো অর্ধেক নিল মেয়ে, ফরজ, ওর জন্য আল্লাহ সুনির্ধারিত করেছেন। আর বোন পেয়ে গেল আসাবা হিসেবে কত? বাকি অর্ধেক। কখন অর্ধেক পেল? যখন এই অবস্থায়। আর যখন এখানে মেয়ের ছেলের ঘরে নাতিন ছিল, তখন 1/3 কম হয়ে গেল, ভাগ কম হয়ে গেল। এর নাম আসাবা। আসাবা কখনো কম পাবে, কখনো বেশি পাবে, ওর জন্য নির্দিষ্ট পরিমাণ নেই, নির্দিষ্ট পরিমাণ
নেই, কখনো কম কখনো বেশি পাবে। এই মর্মে ওই হাদিসটি বলছিলাম, যে হাদিসটি অতিরিক্ত এখানে অ্যাড করে, ইজআলুল আখাওয়াতে মাল বানাতে আসাবাতান। রাসূলুল্লাহ বলছেন যে তোমরা বোনদেরকে মেয়েদের সাথে আসাবা বানিয়ে দাও। এবার ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আসাবা বানিয়ে দাও মানে বোন মেয়েদেরকে দেওয়ার পরে যা বাঁচবে সেটা বোনকে আসাবা হিসেবে দিয়ে দাও। এই আসাবা হিসেবে এখানে 1/3 অংশ পেল, আর যেখানে এক মেয়ে আর এক বোন আছে সেখানে অর্ধেক পেয়ে গেল। জি, এ হাদিস রাহুল জামা ইল্লা মুসলিমান, বুখারীতে রয়েছে, আবু দাউদ রয়েছে, তিরমিজি, ইবনে মাজাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। 5 নম্বর হাদিস তো শুনেই দিলাম, তাহলে 14টা হয়ে যাবে। ইজআলুল আখাওয়াতে মাল বানাতে আসাবাহ, এটা তাহলে 6 নম্বর বলি। 6 নম্বর হচ্ছে দাদি বা নানি কিছু পাবে কিনা, এই মর্মে হাদিস। জি, বলছেন সাহাবী, ওয়াজআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল জাদ্দাতি আস-সুদুস ইযা লাম ইয়াকুন দুনাহা উম্মুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে বা নানিকে, বিশেষ করে নানিকে, এখানে জাদ্দা নানিকেও বলা হয়, দাদিকেও বলা হয়। জি, যেমন আপনার নাতি ছেলের ঘরের টাকা বলছেন, মেয়ের ঘরে বলছেন। আরবিতে জাদ্দা মানে হচ্ছে দুটেই, হ্যাঁ, জাদ্দুন দাদা, জাদ্দুন নানা, এরকম জাদ্দাতুন দাদি, জাদ্দাতুন নানি। বাপের মাকেও জাদ্দা বলা হয়, আর মায়ের মাকেও, আর ওপরে যত যাবে ওপরের গুলোকে আমাদের দেশে বুড়ো খালা বলে। আপনারা কি বলে জানি না, বুড়া খালা, হ্যাঁ, বড় মা, বুড়া খালা বা বড় মা, হ্যাঁ বড় মা ঠিক বলে, এইসব বলে। কিন্তু শরীয়তে এসব বড় মা ছোট মানে নিজের দাদিটাকে মা বলছে না, আর ওপরে গেলেও বড় মা হয়ে গেল, কি আজব ব্যাপার সবার। অথচ দাদিটা আগে হক রাখে, ওকে বড় মা বলা, তাই না? কেন দাদি বেশি কাছের, দাদির মায়ের নানি কাছের না মায়ের মাটা বেশি কাছের? হ্যাঁ, তাহলে হাদিস রাসূলুল্লাহ দাদিকে নানিকে কি দিয়েছেন? সুদুস, 6 ভাগের 1 ভাগ দিয়েছেন। মায়ের মাকে কি জন্য বললাম? কারণ এখানে রয়েছে ইযা লাম ইয়াকুন দুনাহা উম্মুন, যদি তার আগে মা না থাকে, মা বেঁচে না থাকে। মা বেঁচে থাকলে নানি পাবে না। জি, মা বেঁচে থাকলে নানি পাবে না। জি, যেমন মৃত ব্যক্তি মারা গেল আর ওর মা নেই, ধরেন নানি আছে, আর অন্য আত্মীয়রা আছে, কিন্তু যে আড় সৃষ্টি করে, একটা চ্যাপ্টার আসবে আমাদের এই কিতাবে, এই জন্য বাবুল হাজ মানে আড় সৃষ্টিকারী কিছু আত্মীয় এমন আছে যে অন্য কোন নিতে বাধা সৃষ্টি করে দিবে, আড় সৃষ্টি করবে, পূর্ণরূপে আড় সৃষ্টি করবে। হ্যাঁ, হাজবে হেরমান, বঞ্চিতই করে দেবে পুরোপুরি একবার টোটালে। আর হাজবে নোকসান মানে কমিয়ে দিবে। যেমন এখানে, হ্যাঁ, ছেলের ঘরের নাতিন কিন্তু বোনের হক কমিয়ে দিল, বললো না? অর্ধেক থেকে কিসে নিয়ে আসলো? 1/3 অংশে নিয়ে চলে আসলো, কমাইলো না? জি হ্যাঁ, হাজবে নোকসান কমিয়ে দিবে। এখানে করে একবারে বঞ্চিত করে দিবে। মা যদি বেঁচে থাকে তো নানি একেবারে পাবে না, অথচ মা যদি মারা যেত তাহলে হ্যাঁ নানি 6 ভাগের 1 পেত। জি, এই ছিল হাদিস। 5 নম্বর হাদিস আবু দাউদ নাসাইতে রয়েছে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। 5-6 নম্বর এটা বলছি। 7 নম্বর, জি, 2 শ্রেণীর আত্মীয়র কথা বললাম। একটা হচ্ছে আসহাবুল ফুরুদ, আর এক হচ্ছে আসাবা। 3য় শ্রেণীর আত্মীয় আছে যাদেরকে আরহাম বলা হয়, যেটা সূরা আহজাবের আয়াতে রয়েছে, উলুল আরহাম। রাহিমের বহুবচন, রাহিম মানে হচ্ছে জরায়ু, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে। রাহেম মানে আত্মীয়তার এই যে সম্পর্ক, আল্লাহ রাব্বুল কাছে রাহেম দরখাস্ত করেছে আরশের পায়া ধরে, হাদিস রয়েছে, হাদিস। জি হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে যেসব কঠোর শাস্তির হাদিসগুলো রয়েছে, ওগুলোতে রাহেমের কথা রয়েছে। তো রাহেম এই যে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। কিছু আত্মীয় আছে যারা আসহাবে ফুরুজও না, মানে ওদের জন্য আল্লাহ মৃত ব্যক্তির ধন সম্পদের কোনো ভাগ নির্ধারিত করেননি। আবার তার আসাবাও না, হ্যাঁ, কিন্তু তার আরহাম। এমন আত্মীয় যারা এই 2 শ্রেণীর না হলেও 3য় শ্রেণীর আত্মীয়, যেমন মামা, খালা, না চাচা, আসাবা, বাপের বংশ শক্তিশালী বেশি, হ্যাঁ,
না না, শ্বশুর না, শ্বশুর বৈবাহিক সম্পর্কে। শ্বশুর কখনো ফুফু নিজের বংশের আরহাম। জি হ্যাঁ, এখানেও এই আরহামের একজন হচ্ছে মামা, আল খাল। জি, খালু নয়, আল খাল মানে হচ্ছে মামা। রাসূলুল্লাহ বলছেন আল খাল ওয়ারিসু মান লা ওয়ারিসা লাহু, মামা ওই লোকের ওয়ারিস হইতে পারবে, উত্তরাধিকারী হইতে পারবে যার কোনো ওয়ারিস নেই। এক লোক মারা গেল, কেউ নেই, তার মামা আছে শুধু, ওর বংশের কেউ নেই, বাপ চাচারা কেউ নেই, চাচতো ভাই নেই, চাচতো ভাইয়ের ছেলেরাও নেই, এগুলো হচ্ছে সব আসাবা, কিন্তু নাই কেউ, ওপরেও নেই। দেখেন আত্মীয় হচ্ছে তিন রকমের, আত্মীয় হচ্ছে তিন রকম। এখানে অন্যভাবে এটা ব্যাখ্যা, এক তো বললাম যে ভাগ বন্টনের ক্ষেত্রে আসাবে ফরুজ, আসাবা আর উলুল আরহাম, এটা তিন রকম। আর একটা তিন রকম হচ্ছে আমার সাথে আপনার সাথে যাদের রিলেশন আছে তারা তিন সাইডে আছে। কয় সাইডে আছে? ওসুল, আমার মূলে আছে, আপনার মূলে আছে, যেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। আর আমাদের শাখা প্রশাখা ফরু, ওসুল আর ফরু হয়ে গেল আমাদের শাখা প্রশাখা মূল, যেমন বাপ মা, দাদা দাদি, তার ওপরে যত সব ওসুলেরা। ফরু শাখা প্রশাখা আমাদের ডাল ফাঙ্গড়ি, হ্যাঁ, ছেলে মেয়ে, ছেলে মেয়েদের ছেলে, হ্যাঁ, এটা আচ্ছা। আর হাওয়াসি, হাওয়াসি মানে হচ্ছে হাসিয়া, এই জন্য কিতাবের টিকাকে হাসিয়া বলা হয়। হাওয়াসি মানে সাইডে থাকে, টিকাগুলো সাইডে না, জি নিচে না, এই সাইডে ডানে বামে। এরা আমার সাইডে আছে, এরা আমার নিচেও না ওপরেও না। যেমন ভাই বোন, হ্যাঁ, আমার সাইডে আছে না, আমার বাপের সাইডে আছে চাচা ফুফু, হ্যাঁ, অথবা আমার ছেলেদের সাইডে আছে হাওয়াসি, যেমন ভাতিজা ভাতিজি, জি হ্যাঁ, হাওয়াসি এরা। হয়ে গেল এগুলো, এই আত্মীয়তার সম্পর্কগুলো জেনে রাখতে হয় ফরাইজ পড়লে। খাল, মামা ওয়ারিস হবে ওই মৃত ব্যক্তির যার কোনো ওয়ারিস নেই। ইয়াকিলু আনহু ওয়া ইয়ারিসু, ওর পক্ষ থেকে দিয়েত দিবে যদি রক্তপণ লাগে, আকল মানে দিয়েত। ওয়া ইয়ারিসু, আর উত্তরাধিকারী হবে। যারা ওয়ারিস হয় তাদের কখনো কখনো আবার বরদাস্ত করতে হবে, শুধু মিষ্টি মিষ্টি খেলে হবে না, খেলে খাওয়াইতে হবে। বোঝা গেছে না? এই হাদিস মুসনাদ আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ রয়েছে, নাসাই, হাকিম, ইবনে হিব্বান, অনেকগুলি হাদিস কিতাব রয়েছে। তারপরে 8 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না রাজুলান মাতা আলা আহদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলো, ওয়ালাম ইয়াতরুকু ওয়ারিসান ইল্লা আবদান হুয়া আতাকাহু, তার কোন উত্তরাধিকারী ছিল না, ওয়ারিস ছিল না, কেউ নেই, উপর দিকেও নেই আর নিচেও নেই, সাইডেও নেই। ইল্লা আবদান, একজন দাস ছিল তার, হুয়া আতাকাহু, তাকে সে স্বাধীন করেছিল। কি তো দাস কেনার পরে অথবা যেভাবে পায়, হ্যাঁ, তারপরে কি করেছিল? আজাদ করে দিয়েছিল, স্বাধীন করে দিয়েছিল। ফাআতাহু মিরাসাহু, রাসূলুল্লাহ ওই মৃত ব্যক্তির মিরাস মানে পরিত্যক্ত ধন সম্পদ কাকে দিয়েছিলেন? ওই স্বাধীনকৃত গোলামকে দিয়েছিলেন। তাহলে এখান থেকে একটা মশলা জানলাম যে ধন সম্পদ পাওয়ার একটা সূত্র হচ্ছে কি? স্বাধীন করা। যাকে স্বাধীন করেছেন সেও আপনার ওয়ারিস হইতে পারবে, আর যাকে স্বাধীন করেছেন তার যদি ধন সম্পদ থাকে, ওর নিকট আত্মীয় না থাকে, তাহলে তার ধন সম্পদ পুরোটার ওয়ারিস আপনি মনিব হিসাবে হয়ে যেতে পারবেন, যেটা ওয়ালার সম্পর্ক, এটাকে বলা ওয়ালার সম্পর্ক। ওয়ালা, আপনি তার অভিভাবক ছিলেন এবং তার উপর এহসান অনুগ্রহ করেছেন যে তাকে আপনি স্বাধীন করেছেন। জি, আপনি যেহেতু ওয়ারিস হতে পারছেন, সুতরাং আপনিও যদি মারা যান আর আপনার কেউ না থাকে, তাহলে সে আপনার ওয়ারিস হবে। জি, এটা হচ্ছে যে কখনো লাভ হাসিল করলে একটু লসও দিতে হবে, মানে সে পেলে তাকেও দিতে হবে। এটা করলে হবে না যে না ওর তো ওয়ারিস হবে, ওকে দেবো না। জি, যেমন মামার ক্ষেত্রে বলা হইলো যে যেমন ওয়ারিস হবে, তেমন যদি কোথাও এরকম দিয়ে দিতে হয় তাহলে তাকে সেখানে দিতে হবে। এই ছিল হাদিস। রাহুল খামসা ইল্লা নাসাই, নাসাই ছাড়া খামসা, এই পরিভাষা ইবনে হাজার রহমতুল্লাহ আলের বুলুগুল মারামের ভূমিকাতে মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এই 4টি কিতাব রয়েছে। নাসাইতে না, ইল্লা নাসাই যেহেতু বলল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ইমাম তিরমিজি হাদিসটি হাসান বলেছেন। তাহলে হাদিস এটা হয়ে গেল।
আর একটি হাদিস 9 নম্বর, ওয়াইজা উস্তুহিল্লাল মৌলুদ উররেসা বা ওয়ারেসা, দুই রকম পড়া যেতে পারে। কোন শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কান্না করে উঠে, ইস্তাহাল্লা মানে চিৎকার করে উঠা, কার? নবজাত সন্তানের। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে নড়ে উঠলো, একটু কান্না করে উঠলো, তারপরে মারা গেল, এখন এই শিশু ভাগ পাবে কি পাবে না কারো কাছে? আপনারা অবাক হইতে পারেন যে ও তো মরে গেল, আবার ও কিসের ভাগ পাবে, বলতে পারেন না। কিন্তু এমনও কিছু অবস্থা আছে যেখানে ভাগ পেতে পারে। যেমন আমাদের এনাম ভাই রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেন তখন পেটে বাচ্চা ছিল না, পরে বাচ্চাটা হইল। উনি যখন মারা যান তখন এই বাচ্চাটা কিন্তু পেটে চলে এসছে, ঠিক আছে না? তাহলে এই ধন সম্পদের ভাগ বন্টনের সময় এই বাচ্চাটাকে দেবেন না? এখন ভূমিষ্ঠ হওয়ার সময় নড়াচড়া করলো না, কান্নাও হইল না, মানে মৃত ভূমিষ্ঠ হইল, তাহলে পাবে না ভাগ, পাবেন না। কখন আমাদের জানা নেই যে কখন মারা গেছে, ওর বাপ আগে মারা গেছে না এই পেটের বাচ্চাটা আগে মারা গেছে। জি, শরীয়তের বিধান হচ্ছে যদি জীবিত হয়ে ভূমিষ্ঠ হয়ে যায় তার মানে তার হক বসিয়ে দেওয়ার পরে 1 মিনিট বাঁচলো, তারপর মারা গেল, ওর হক বসে গেছে, ওর একটা ভাগ ওখানে রাখতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক, যতটা ভাগ পায় ভাগ রাখতে হবে। ভাগ রেখে দেওয়ার পরে 1 মিনিট শুধু দুনিয়াতে ও বেঁচে থাকলো আর তারপরে মারা গেল। হ্যাঁ, এখন একে এই মালিক, ওই একটা ভাগ যে পেল ওর মালিক বানিয়ে দিয়ে তার আত্মীয় দেখেন আশেপাশে কারা আছে, তাদের মাঝে তখন এই ভাগটা বন্টন করে না। এবার বুঝতে পেরেছেন হাদিসের ব্যাখ্যা? জি হ্যাঁ, বলছেন রাসূলুল্লাহ আল মাউলুদু, নবজাত সন্তান যখন চিৎকার করে উঠবে, আওয়াজ করে উঠবে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বা পরে, তখন তাকে উত্তরাধিকারী বানাতে হবে, বা ওয়ারেসা, সে উত্তরাধিকারী হবে, দুইরকম পড়া যেতে পারে। হাদিস আবু দাউদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। 9 নম্বর হাদিস, যেটার সম্পর্ক, বা 10 নম্বর, 9 নম্বর তো হয়ে গেছে না, কারণ মাঝখানে একটা হাদিস বর্ণনা করেছি। 10 নম্বর হাদিস, এর সম্পর্ক ওই যে কৃতদাস যদি আপনি আজাদ করেন তাহলে এই সম্পর্কের ভিত্তিতে একে অপরের ওয়ারিস হতে, মনিব আর যাকে আজাদ করা হয়েছে স্বাধীনকৃত গোলাম, একে অপরের কি হতে পারবে? ওয়ারিস হইতে পারে। যে আগে মারা, কেউ যদি আপন আত্মীয়রা না থাকলে এই মাহরুম, বঞ্চিত। নিজের আত্মীয় আছে আসহাবুল ফুরুজ বা আসবা, তাহলে পাবে না। বলছেন 10 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়ালা লুহমাতুন কালুহমাতিন নাসাবি, ওয়ালা অর্থাৎ গোলাম কৃতদাস স্বাধীন করার যে সম্পর্কটি রয়েছে, ওয়ালার সম্পর্কটি, জি, ওয়ালাউল আতাকা বলা হয় এটাকে, স্বাধীন করার অনুগ্রহ, স্বাধীন করে ওর উপরে অনুগ্রহ করেছেন। তো এই যে আর ওয়ালা রয়েছে লহমাতুন, এটি হচ্ছে একটি সম্পর্ক, লাহমুন থেকে, লাহমুন গোশতের সম্পর্ক, যেন প্রত্যেকের শরীরের গোশতের এক একটি টুকরো সম্পর্ক কেমন শরীরের সাথে, ঠিক ওই রকমই সম্পর্ক হচ্ছে ওই ব্যক্তির সাথে, মৃত ব্যক্তির সাথে। কেমন সম্পর্ক? কাল লোহমাতিন নাসাব, যেমন বংশীয় সম্পর্কের সম্পর্ক। বংশীয় সম্পর্কে যেমন বাপের ছেলে ওয়ারিস হয়, মেয়েরা হয়, ছেলের বাপ হয়, মা হয়, ঠিক তেমনি গোলাম আজাদ করার ভিত্তিতে মনিব গোলামের কেউ যদি না থাকে তাহলে কি হবে? ওয়ারিস হবে। ঠিক এর বিপরীতটা এরকম হবে। 11 নম্বর হাদিস, এখন কোন কারণে বঞ্চিত হয় মানুষ? কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ এখানে বর্ণনা করা হয়েছে, তারপরের হাদিসটিতে আর একটি কারণ। লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা, কোন মুসলিম কাফেরের ওয়ারিস হবে না, উত্তরাধিকারী হবে না, আর কোন কাফের মুসলিমের উত্তরাধিকারী হবে না। সুতরাং এই হাদিস কোথায় রয়েছে বললাম না, মনে হয় নাকি?
যে ওয়ালার হাদিসটি এই হাদিসটি মুসনাদে কি বলছে মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, বাইহাকিতে রয়েছে। আর তারপরের হাদিস যেটা এখন আমরা শুরু করছি সেটা হচ্ছে লা ইয়ারসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফির মুসলিম, মুসলিম কাফের ওয়ারিস হবে না আর কাফের মুসলিমের ওয়ারিস হবে না। এই হাদিস রাহুল জামা ইল্লা মুসলিমান, ইমাম মুসলিম ছাড়া বাকি সবগুলি প্রসিদ্ধ হাদিসি কিতাবে, মুসনাদ আহমদে রয়েছে, বুখারীতে রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। তো এর দ্বারা কি বোঝা গেল? যে কারো ছেলে যদি আল্লাহ না করে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আর ঘোষণা করে নাস্তিক মানে শুধু নাস্তিক বললে হবে না, আজকাল তো ঢালা হারে যাকে তাকে নাস্তিক বলা, হ্যাঁ তাই না, আর প্রবণতা, এটা হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ। জি হ্যাঁ, আপনার বলার আমার বলার অধিকারই নেই কাউকে নাস্তিক, যতক্ষণ পর্যন্ত সে ঘোষণা না করেছে যে আমি নাস্তিক, আমি আল্লাহ পরকাল বিশ্বাসী নই। হ্যাঁ, বা ওলামাদের একটা টিম বসে এটা ফাইসালা না করবে যে তার এই কথার জন্য সে মুরতাদ হয়েছে অথবা নাস্তিক। যদি কেউ কাফের হয়ে যায়, ধরেন খ্রিস্টান হয়ে গেছে, আল্লাহ না করে হিন্দু হয়ে গেছে, আর কিছু হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, তাহলে সেই কাফের ওয়ারিস হবে না, মুসলিম মানুষের ওয়ারিস হবে না। এর বিপরীতটা ঠিক ওই রকমই, এই যে নিউ মুসলিম হচ্ছে, নিউ মুসলিম কাফেরদের ঘর থেকে আমাদের হচ্ছে না, হচ্ছে না, যে এটা বেশি স্পষ্ট। আর প্রতিদিন আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে মুসলমান হচ্ছে। এই যে মুসলিম হয়ে গেল, এরা ওদের কাফের বাপ মায়ের আত্মীয় স্বজনদের ওয়ারিস হইতে পারবে না? হবে না, হবে না। এই মাসআলা, এটা হচ্ছে মাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, মাওয়ানিউল ইরস, ধন সম্পদের ভাগ বন্টন পায় বাধা যেগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইখতিলাফুদ্দিন, দিন যদি ভিন্ন ভিন্ন হয়, দিনে হক আর দিনে বাতিল, কেউ দিনে হকের অনুসারী, কেউ দিনে বাতিল অনুসারী, তাহলে কেউ কারো ওয়ারিস হবে না। তবে একজন কেউ মুসলমান হইতে আসছে, তাকে আমরা তো দিনে সবকিছু শিখাই না, না শিখাই, তাহলে কি তাকে ওখানে প্রথমখানে এইটা বড় মূর্খামি হবে? কেউ যদি গিয়ে বলে দেখো তুমি মুসলমান হচ্ছে, এখনই চিন্তা করে নাও, মুসলমান হইলে তোমার বাপের ধন সম্পদে কিন্তু ভাগ পাবে না, এটা বলা হিকমত হবে? বলবেন না, আবার মিথ্যাও বলবেন না, বলবেন না আবার মিথ্যাও বলবেন না। কি মানে? এই মাসলা বলবেন না, কিন্তু জানতে চাইলো যে আচ্ছা আমি যদি মুসলিম হয়ে যাই তাহলে কি আমি আমার বাপ মায়ের ওয়ারিস হতে পারবো? তখন কি করতে হবে? না, সত্য গোপন করা হারাম, তখন সঠিকটা বলে দিতে হবে, তবে তাকে সান্ত্বনা দিতে হবে। তোমার যদি এই ক্ষেত্রে পার্থিব কিছু ক্ষতি হয়, আল্লাহ এর উত্তম বিনিময় আখেরাতে দেবেন, দুনিয়াতেও অবশ্যই দেবেন উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন, এই বলে তাকে সান্ত্বনা দিতে হবে, উৎসাহিত করতে হবে। জি হ্যাঁ, যেমন এক শ্রেণীর মূর্খ লোকেরা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মনে করে যে মুসলমান হওয়া মানে চামড়া কাটা, বুঝে না, বুঝে না, এই জন্য ওই চামড়া কাটাকে কি বলে? মুসলমানি করা বলে। এই নামটি ভুল, বেদাতি নাম মুসলমানি করা। এই মুসলমানি করা নামটাই হচ্ছে বেদাতি নাম, ভালো করে শুনে রাখেন। তো একটা লোক মুসলমান হতে আসলো, আর তাকে যদি যেখানে মুসলমান হতে সেখানে অথবা তার সাথী সঙ্গীরা, রুমমেটরা বলে যে দেখ তুই তো ইসলামকে খুব পছন্দ করছিস, ভালো কথা, কিন্তু তোকে জানিয়ে দেওয়া দরকার যে তোর চামড়া কাটতে হবে, এটা বলার জায়েজ না? মোটেই না। কারণ এটি শরীয়তের একটি বিধান, কেউ যদি খাতনা নাও করে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, যদিও তার নাপাকির আশঙ্কা থাকছে, হ্যাঁ, ভালো করে পবিত্র হয়তো হইতে পারবে না, এর আশঙ্কা থাকছে, কিন্তু তাই বলে সেটা যেন তার স্থায়ী জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। ভালো করে বুঝতে পারছে কথা না? কারণ এই কথার কারণে ওই স্থায়ী জাহান্নামী কাফের হয়ে হয়তো মারা গেল, অথচ সে যদি খাতনা না করতো গুনাহগার হইতো। আরে খাতনা করো সোনাল ফিতরা, দাঁড়িয়ে রাখো সোনাল ফিতরা, কোটি কোটি মুসলিম বিনা দাঁড়িয়ে, তাই না? অধিকাংশ মুসলিম বিনা দাঁড়িয়ে। তো যেমন দাঁড়িয়ে রাখার গুরুত্ব, ওই রকম খাতনা করার গুরুত্ব। জি হ্যাঁ, দাঁড়িয়ে রাখার যেমন গুরুত্ব রয়েছে তেমনি খাতনা করার গুরুত্ব রয়েছে। দাঁড়িয়ে না রাখলে যেমন ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, গুনাহগার হয়, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায় না। হ্যাঁ, কিছু শাস্তি পেলেও, দুনিয়া আখিরাতের শাস্তি পেলেও জান্নাতের দিন যাবে, যদি বাকি দিন ইসলামের বাকি বিষয়গুলি, তাওহীদ আর বিশেষ করে সালাত নামাজ ঠিক থাকে, তাহলে ঠিক ওই রকমই
একটি মাসালা ছিল। 12 নম্বর হাদিসে লাইসা লিকাতিলিল মিরাস, খুনির জন্য কোনো মিরাস নেই। খুনির জন্য যে খুন করবে, যাকে খুন করবে কোনো মিরাস নেই, মানে কারো কাছ থেকে পাবেন এটা কথা নেই। যাকে খুন করবে তার যদি সে ওয়ারিস হয় শরীয়তে, কোরআন সুন্নাহয়, সে এই কারণে বাধাপ্রাপ্ত হয়ে গেল, বাধাগ্রস্ত হয়ে গেল, নিহত ব্যক্তির ধন সম্পদের ওয়ারিস হতে পারবে না। কেউ যদি বাপকে খুন করে দেয়, কোটি কোটি টাকার সম্পদ আছে, একটা পয়সাও পাবে না, বোঝা গেছে না? জি। কিন্তু ভাইকে খুন করে দেয়, ভাইয়ের ধন সম্পদ ভাগ পাবে না। মাকে খুন করে দেয়, ধন সম্পদ ভাগ পাবে না। এইখান থেকে আমার একটা কায়দা নিয়েছেন, শরীয়তি কায়দা, ফিকহের কায়দা, কায়দা ফিকহিয়া, মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। কেউ যদি সময়ের আগে ফল খাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে সেই ফল থেকে বঞ্চিত করে তাকে পানিশমেন্ট করা হবে। কথাটা বুঝলেন? সময়ের আগে যদি খাওয়ার চেষ্টা করেন তো কি করা হবে? বঞ্চিত করা হবে। জি হ্যাঁ, সময়ের আগে আমরা অনেক কিছু ক্ষেত্রে তাড়াহুড়া করতে গিয়ে পানিশমেন্ট পেতে হয় না? যে পানিশমেন্ট পেতে হয়। বেতন 1000 রিয়াল, আরে 1000-এ কত দিনে ঋণ পরিশোধ করব? তখন 2 নম্বরে ব্যবসা বাণিজ্য বা হারাম উপায় অবলম্বন করতে লাগলো। না, অপরাধী করছে না, ক্রাইম করছে, এসে আরব দেশে পুলিশের হাতে ধরা খেলো, এক্সিট লেগে চলে গেল, অথচ তার 2 বছরের কামা ছিল, 2 বছরের রুজির কন্ট্রাক্ট তার পাক্কা ছিল কফিলের সাথে, কিন্তু 3 মাসে এক্সিট লেগে বা 1 মাসে এক্সিট লেগে চলে গেল। হলো না? হলো না? দাম্মাম এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে। দাম্মাম এয়ারপোর্টে ব্লু ফিল্মের সিডি নিয়ে ধরা পড়েছিল, এই আলজাব কোম্পানির লোক। জি হ্যাঁ, এই যে আপনার আগে নিসানের এজেন্সি ছিল, তাদের কাছে এখন কিয়ার এজেন্ট, জানেন না? জি হ্যাঁ, জি ঘটনা। কারণ এর মালিক যে ছিল 2 চোখের অন্ধ, খুবই নেক মানুষ, নিজে গিয়ে বাংলাদেশ থেকে সে কর্মচারীদেরকে নিয়ে আসতো, বিশেষ করে যারা ওই মেকানিক তাদেরকে নিয়ে আসতো, মানে ওদের কোম্পানির লোকদের কাছ থেকে শোনাই ঘটনা। তারপর এক ছিল এরকম বদ প্রকৃতির ছেলে, ব্লু ফিল্ম সেক্সের সব নিয়ে এসেছিল, এয়ারপোর্টে ধরা পড়লো। তারপর এয়ারপোর্ট থেকে মালিককে টেলিফোন করলো, মালিক যখন টেলিফোন করলো ঠিক আছে ওকে মালিক নিয়ে আসার পরে এক্সিট লাগে সাথে সাথে তারপরের দিন বা সেই দিনে বিদায় করে দিল আর এক ফ্লাইট। কায়দাটা বুঝতে পারলেন না? তো এই ব্যক্তি কেন বঞ্চিত হবে? খুনি, হ্যাঁ, যাকে খুন করেছে তার ধন সম্পদ থেকে। একে হয়তো আল্লাহ আরো 10 বছর বাঁচাইতো, একে বাঁচতে দিল না, যে তাড়াতাড়ি মেরে দিলে ধন সম্পদটা পেয়ে যাব। সুতরাং তাকে কি করা হবে? ওকে বিহিরমানি, বঞ্চিত করে পানিশমেন্ট করা হবে। ঠিক ওই রকমই কোন রাজা অথবা কোন রাষ্ট্রপতি যদি সেই বাপের পদ দখলের জন্য যদি কি করে, অথবা কারো পদ দখলের জন্য তাকে খুন করে, তাহলে তাকে এরকম করা উচিত, পানিশমেন্ট করা উচিত তাকে। জি হ্যাঁ, শরীয়তে সে মিরাসের ব্যাপার হোক আর না হোক, হয় তো তার আত্মীয় নয়, পানিশমেন্ট করা উচিত, কারণ এই উদ্দেশ্যে যেহেতু সে খুন করেছে, হত্যা করে, সুতরাং তাকে সরিয়ে দেওয়া হোক। লাইসা লিকাতিলিল মিরাস হাদিস মুওয়াত্তা মালিকে রয়েছে, মুসনাদ আহমদ, ইবনে মাজাহ রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। 13 নম্বর হাদিস, আতা রাসূলুল্লাহ লিবিনতাই সাদ ইবনে রবি আস-সুলসাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন রবির 2 মেয়েকে 2/3 অংশ দিয়েছিলেন। তাহলে এর দ্বারা বুঝতে পারলাম যে 2 মেয়ে যদি থাকে কত দেব? 2/3 অংশ দেব। 10 মেয়ে ও 20 মেয়েও যদি থাকে তবুও ওই 2/3 অংশই ভাগ পাবে, পরিমাণ কমে চলে আসবে। কিন্তু 1/3 অংশ এমন যেটা মেয়েরা নিতে পারবে না, অন্য কোন আশেপাশে দিতে হবে। এই হাদিস রয়েছে আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজিতে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। 14 নম্বর হাদিস, ইন্না মুআয ইবনে জাবালিন ওয়ারাসা উখতান ওয়া ইবনাতান ফাজআলা লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা নিসফ ওয়া হুয়া বিল ইয়ামানি ওয়া নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাইযিন হাইয়ুন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বোনকে, মানে মৃত ব্যক্তির বোনকে, যখন এগুলো বলা হবে তখন জেনে নেবেন যে মৃত ব্যক্তির কথা চলছে। মৃত ব্যক্তির বোনকে আর মৃত ব্যক্তির মেয়েকে, তাহলে মৃত ব্যক্তির কে ছিল? 1 মেয়ে আর 1 বোন, ওদেরকে দিয়েছিলেন, ওয়ারিস বানিয়েছিলেন। কত টাকাকে? বলছে ফাজআলা লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা, উভয়ের প্রত্যেককে অর্ধেক অর্ধেক করে, অর্ধেক মেয়ে আর অর্ধেক বোন। এই ফয়সালা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন।
ইয়ামান দেশে গিয়ে, ইয়ামান দেশ যেহেতু ওনাকে গভর্নর করে পাঠানো হয়েছিল, ওখানে ফয়সালা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাকে গভর্নর করে পাঠানো হয়েছিল, কোনো যোগাযোগ নেই, না চিঠিপত্রের যোগাযোগ, আস্তে আস্তে মামলা খারিজ, এখনই ফয়সালা করতে হবে, ইজতিহাদ করলেন। মানুষের যখন দেখবে যে আমার চাইতে বড় আলেম কেউ নেই এই এলাকায়, আর সে কোরআন হাদিস বুঝে, এমন নয় যে মসজিদে একজন ইমাম ফতোয়া দিতে পারবে, না 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 না, কিন্তু কোরআন হাদিসে মোটামুটি দক্ষতা আছে, যথাসাধ্য চেষ্টা করলো সমাধান দেওয়ার, ইজতিহাদ করলো, যদি ভুলও করে তবু গুনাহগার হবে না, কিন্তু ইজতিহাদের যোগ্যতা থাকতে হবে, ইজতিহাদের যোগ্যতা থাকতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ক্ষেত্রে এরকমটাই হয়েছে। কুফাতে হাদিস চর্চা কম ছিল, ফতোয়া দিয়েছেন, হাদিস অল্প কিন্তু ফতোয়া অনেক বেশি, অনেক সমস্যা সমাধান দিতে হয়, ইজতিহাদ কিয়াস বেশি করাই। পরবর্তীকালে হাদিসের চর্চা যখন বেশি হলো, তখন সহি সহি হাদিস বিরোধী মাসলা মাসাইলগুলি হয়ে গেল অনেক ক্ষেত্রে। জি, এটা আসলে ঘটেছে, যেটা পরবর্তীকালে লোকের জন্য অন্ধ অনুকরণ উচিত ছিল না, কারণ হাদিস চলে এসছে। তখন ইমাম আবু হানিফা বা প্রত্যেক ইমাম বলে গেছেন যে হাদিস যদি চলে আসে তাহলে আমাদের কথাগুলিকে ফেলে দিও, দেয়ালের ওই পারে ছুঁড়ে দিও, বলেছেন না বলেন নাই? সুতরাং এহতেরামের সাথে, সম্মানের সাথে তাদের উক্তিগুলি ছেড়ে দেবেন যেগুলো হাদিস বিরোধী হবে, জি, দলিল বিরোধী হবে। এই ছিল হাদিস। সেই সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন। হাদিস আবু দাউদে রয়েছে আসওয়াদ বিন ইয়াজিদ থেকে, বুখারী তো এইরকমই রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।